জেন্ডার চিন্তা করে বাসা থেকে বের হই নাই। আমি চিন্তা করে বের হইছে আমি বাঙালি। আজকের এই ধানমন্ডি 32 থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি আবারও এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী জনগোষ্ঠী তাদের দলের পাওয়ার দেখিয়ে ম্যান পাওয়ার দেখিয়ে অন্যায় অপরাধ করে হত্যাকাণ্ড করে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ বীর মুক্তি জনতারা একত্রিত হয়েছে, তারিখেও চিন্তা করি নাই যে আমি কি মেয়ে নাকি। আমি আসলে আমার জেন্ডার চিন্তা করে বাসা থেকে বের হই নাই। আমি চিন্তা করে বের হইছে আমি বাঙালি। সো আমার মনে হয়েছে আমার দেশের জন্য আমি যতটুকু পারি অতটুকু করব। এখন হয়তো মেয়ে দেখে অনেকে দুর্বল ভাবতে পারে, যে প্রশ্নটা আপনি করছেন যে একটা মেয়ে হয় কেন আপনি এত কষ্ট করে আসছেন। আমি উত্তরা থেকে আসছি আমার অফিস শেষ করে, বিকজ আমি অ্যাকচুয়ালি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না। বিকজ 5 তারিখের পর এখনো বাঙালির শিক্ষা হয় নাই। আমি দেখতে আসতে চাইছি যে আসলে কি এই জনসমুদ্র 5 তারিখের মতোই আছে কিনা। আমি এসে দেখলাম আছে, কিন্তু কিছু একটা তো সমস্যা আছে, যে কারণে আসলে আমরা অনলাইনে দেখতে পাই যে কিছু উস্কানি দাতা এখনো ঘুরে ফিরে। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন আমি কি বলতেছি। এখন আমরা জুলাই যে আন্দোলন করেছি, আন্দোলনের যে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা অন্যায় অপরাধের বিরুদ্ধে আন্দোলন করেছি, এরপর দেখেন আরেকটা কিন্তু নব ফেসিস্ট কিন্তু আমাদের দেশে মাথা চারা দিয়ে উঠেছে। আজকের এই ধানমন্ডি 32 থেকে শিক্ষা নেওয়া উচিত। অর্থাৎ মানুষ ভুলে গেছে নমরুদের আচরণটা, মানুষ ভুলে গেছে ফেরাউনের আচরণটা। আজকে এই ধানমন্ডির 32 থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। যদি আবারও এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী জনগোষ্ঠী তাদের দলের পাওয়ার দেখিয়ে ম্যান পাওয়ার দেখিয়ে অন্যায় অপরাধ করে হত্যাকাণ্ড করে চাঁদাবাজি করে যদি মনে করে যে বাংলাদেশের মানুষের উপর আবারও কোনো একটা অন্যায় চাপিয়ে দিবে, দেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না। আজকে ঠিক দেখেন একটা সিগনালে লক্ষ লক্ষ বীর মুক্তি জনতারা একত্রিত হয়েছে। ঠিক আবারও একটা সিগনালে অন্যায়ের বিরুদ্ধে আবারও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একত্রিত হবে। আপনারা দেখেন সরকার পতনের পর আমরা চেয়েছি এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে নিশ্চিত করে তাদেরকে সরিয়ে দিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আপনারা বলেন আমরা কি পেরেছি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে? আমরা পারিনি। কেন পারিনি? প্রত্যেকটা জায়গায় ওই আমলারা, ওই আওয়ামী লীগের দোসররা, ওই সন্ত্রাসী জনগোষ্ঠীর দোসররা প্রত্যেকটা জায়গায় ঘাঁটি গেড়ে আছে, প্রত্যেকটা জায়গায় মজবুত হয়ে আছে। আপনারা দেখেন এই আমলা সমাজ আজকে এই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট কারা বানাইছে, সন্ত্রাস কারা বানাইছে। এই আওয়ামী লীগ সরকারকে আজকে এত বছর লিড কারা দিছে। আমি মনে করি আমি উপজেলায় আওয়ামী লীগ করি, আমি ওয়ার্ডে আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগকে টিকায় রাখি না। ওই আমলারা আওয়ামী লীগকে টিকায় রাখছে। যেই আমলাগুলো আজকে সচিবালয় অকারেজ করতেছে, ওই যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দুর্নীতির কাগজগুলো গোপন করতেছে। দেখেন এই আমলা সমাজগুলা সেই 71-এর স্বাধীনতার পর থেকে এরা সংবিধান বানাইছে, যেই সংবিধানে তারা দিনকে ভাগ করছে। আজকে এই দিনে এই ছুটি দিতে হবে, এই মাসে এই বাজেট দিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট এই আমলারা ভোগ করে। কেন আমলারা এত ভোগ করবে? আমলারা হলো এই দেশের চাকর, তাহলে চাকর কেন এত অর্থ সম্পদ ভোগ করবে? আজকে দেখেন চাকরের প্রটোকল হয়, একটা ডিসির প্রটোকল হয়, আমার রিস্কওয়ালা ভাই কেন প্রটোকল পায় না? আমার একজন শ্রমিক ভাই কেন প্রটোকল পায় না? আমি একজন শ্রমিক, আমি কেন নিরাপত্তা পাই না? এই ডিসি নিরাপত্তা পায়, এসপি নিরাপত্তা পায় কেন? আমরা চাই আমরা সমাজ তার বাচ্চা কাচ্চার যে নিরাপত্তা, আমরা আমাদের বাচ্চা কাচ্চার একই নিরাপত্তা চাই। আজকে দেখেন একজন সচিবের বাচ্চা সে গাড়ি নিয়ে এসকর্ট নিয়ে চলে, একজন সচিবের বাচ্চা তার 5 স্টার হোটেলে খায়, একজন সচিবের বাচ্চা সে ভালো ভালো জায়গায় ঘুমায়। কিন্তু আজকে আমাদের রিস্কওয়ালার বাচ্চা তার জীবনযাপনের ব্যবস্থা কে নিশ্চিত করবে? আমরা চাই আমাদের আগামীর যে সংবিধান হবে, আগামীর যে বাংলাদেশ হবে, প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার এক হইতে হবে।